আজকে আপনাদের জানাবো কিভাবে দরিদ্র এবং অসহায় মানুষ বিনামূল্যে বা স্বল্প খরচে আইনগত সহায়তা পেতে পারেন। বাংলাদেশ সরকার এবং অন্যান্য কিছু বেসরকারি সংস্থা ন্যায় বিচারের অধিকার নিশ্চিত করার জন্য দরিদ্র এবং অসহায় মানুষদের বিনামূল্যে বা স্বল্প খরচে আইনগত সহায়তা প্রদান করে, যা লিগ্যাল এইড নামে পরিচিত। লিগ্যাল এইডের মূল লক্ষ্য কী? লিগ্যাল এইডের মূল লক্ষ্য হল দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠী যাতে ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করা, আদালতে মামলা পরিচালনার খরচ কমানো, সাধারণ মানুষের আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। আসুন জেনে নেই কাদের সরকারিভাবে আইনগত সহায়তা প্রদান করা হয়। সরকারিভাবে আইনগত সহায়তা প্রদান করা হয় অর্থনৈতিকভাবে অক্ষম ব্যক্তিদের, যাদের বার্ষিক আয় 50,000 কিংবা এর চেয়েও নিচে। আইনগত সহায়তা প্রদান করা হয় নারী এবং শিশুদেরকে, বিশেষত পারিবারিক সহিংসতা, তালাক, অভিভাবকত্ব, ভরণ পোষণ সংক্রান্ত মামলাগুলোতে নারী এবং শিশুদের সরকারিভাবে আইনগত সহায়তা দেয়া হয়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিক কিংবা অন্য পেশার মানুষদেরকেও আইনগত সহায়তা প্রদান করা হয়। শারীরিক প্রতিবন্ধী কিংবা মানসিক বিকারগ্রস্ত মানুষদেরকেও সরকারিভাবে আইনগত সহায়তা প্রদান করা হয়। কারাবন্দী কিংবা অপরাধে অভিযুক্ত ব্যক্তি, যারা নিজেদের পক্ষে আইনজীবী নিয়োগ করতে অক্ষম, এমন ব্যক্তিদেরকেও কিন্তু সরকারিভাবে আইনগত সহায়তা প্রদান করা হয়। এছাড়াও সাংবাদিক, দলিত, আদিবাসী, প্রান্তিক জনগোষ্ঠী কিংবা অন্য পেশাজীবীর মানুষ যারা অসহায়, তাদেরকেও আইনগত সহায়তা প্রদান করা হয় সরকারিভাবে। কার মাধ্যমে আইনগত সহায়তা পাবেন? জাতীয় আইনগত সহায়তা সংস্থা, ন্যাশনাল লিগ্যাল এইড সার্ভিসেস অর্গানাইজেশন, যা সংক্ষেপে NLASO, এটি সরকারি পর্যায়ে লিগ্যাল এইড প্রদান করে থাকে। জেলা লিগ্যাল এইড অফিস, বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় লিগ্যাল এইড অফিস রয়েছে, যা স্থানীয়ভাবে সেবা প্রদান করে থাকে। এছাড়াও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও NGO রয়েছে, যেমন ব্লাস্ট, আইন ও সালিশ কেন্দ্র, আশা এবং অন্যান্য আরও NGO রয়েছে, তারাও কিন্তু লিগ্যাল এইড সংক্রান্ত কাজ করে থাকে। এখন জেনে নেওয়া যাক কি কি সহায়তা প্রদান করা হয়। আইনজীবী নিয়োগ, দরিদ্র এবং অসহায় ব্যক্তি যাদের আইনজীবী নিয়োগের ক্ষমতা নেই, তাদের পক্ষে মামলা পরিচালনা করার জন্য বিনামূল্যে আইনজীবী নিয়োগ করা হয়। পরামর্শ সেবা, অসহায় কোনো মানুষ যদি কোনো আইনি সমস্যা নিয়ে আসে, মামলা পরিচালনা করা লাগুক কি না লাগুক, তাদের পরামর্শ সেবা কিন্তু বিনামূল্যেই এসব আইনগত সহায়তা সংস্থা প্রদান করে থাকে। মধ্যস্থতা এবং সালিশের মাধ্যমে অনেক ক্ষেত্রেই মামলা করা ছাড়াই যে কোনো আইনি সমস্যার সমাধান দেওয়া সম্ভব। অনেক সময় দেখা যায় মামলা পরিচালনার পরিবর্তে বিরোধ নিষ্পত্তি করার জন্য মধ্যস্থতার সুযোগ রয়েছে, আর এই সুযোগটা কাজে লাগায় আইনগত সহায়তা সংস্থাগুলো। আর্থিক সহায়তা, কোনো কোনো ক্ষেত্রে সরকারি আইনি খরচ বহনের জন্য অর্থ দিয়েও সহায়তা করা হয়। জেলা ও জাতীয় হেল্পলাইন 16430, এই নম্বরটি টোল ফ্রি। এই হেল্পলাইনের মাধ্যমে আইনি সহায়তা পাওয়া যায়। এখন জেনে নেই আইনগত সহায়তা পেতে হলে আপনাকে কি করতে হবে। আপনি যদি একজন দরিদ্র কিংবা অসহায় ব্যক্তি হন, আপনাকে প্রথমেই একটি আবেদন দাখিল করতে হবে। আবেদনকারীকে নির্ধারিত ফরম পূরণ করে নিকটস্থ জেলা লিগ্যাল এইড অফিসে সেই আবেদনটা জমা দিতে হবে। আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্র যেমন পরিচয়পত্র, আয় সংক্রান্ত তথ্য এবং প্রমাণাদি ইত্যাদি তথ্য দিতে হয়। আবেদন পর্যালোচনা করে লিগ্যাল এইড কমিটি যোগ্যতা নির্ধারণ করেন। আবেদনটি অনুমোদিত হলে প্রযোজ্য সহায়তা যেমন আইনজীবী নিয়োগ, পরামর্শ দান কিংবা মধ্যস্থতা করা হয়। আপনারা যদি লিগ্যাল এইড সম্পর্কে বিস্তারিত আরও জানতে চান, তাহলে আপনার জেলার লিগ্যাল এইড অফিসে যোগাযোগ করুন। বাংলাদেশের প্রায় প্রতিটি জেলাতেই একটি করে লিগ্যাল এইড অফিস অবস্থিত। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করার জন্য সবার কাছে অনুরোধ রইল। থ্যাংক ইউ।